ঘরে বসে কাজ করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম, সেই সাথে গরমের তীব্রতা তো আছেই। তাই আর এদিক সেদিক না ভেবে চলে গেলাম বাড়ির পাশের একটি 5 তারকার রিসোর্টে। হ্যাঁ, বলছিলাম সারা রিসোর্টের কথা। আজকের এই ভিডিওতে আমি সারা রিসোর্টের ফুল ডিটেলস জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের যাত্রা শুরু হয় গাজীপুর চৌরাস্তা থেকে এবং সারা রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায়। তাই আমরা মাওনা চৌরাস্তা থেকে আগেই লাঞ্চটা সেরে নিই। এটা হচ্ছে সারা রিসোর্টের মেইন এন্ট্রেন্স। ঢোকার সাথে সাথেই ওদের পরিবেশ দেখে মনটা ভালো হয়ে যায়। কাউন্টারের সামনে সবসময়ই এই বাগিগুলো থাকে, যে গেস্টরা চেক ইন করে তাদের লাগেজগুলো এবং তাদেরকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য। গেস্টদের সেফটির জন্য তাদের রয়েছে লাগেজ স্ক্যানিংয়ের ব্যবস্থা, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চেক ইন শেষ করে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। আম্মু হাই বলো। হ্যাঁ, কাটপিস। হ্যাঁ, এগুলোই। চলো চলো চলো। করবো না, যাও আম্মু, গাড়িতে যাও। হাই দাও আম্মু। হাই। বাগিতে ওঠার পর ওরা ছোট্ট করে আমাদেরকে পুরো রিসোর্টটা একটা ট্যুর দিয়ে দেয় এবং বলা হয় যে বিকেলবেলা আমরা আরও সময় পাবো রিসোর্টটাকে আরও একবার ঘুরে দেখার জন্য। এই হচ্ছে আমাদের রুম, এগুলো হচ্ছে মাড হাউস। ঘর মাটির হলেও কিন্তু ফ্যাসিলিটি কোনো দিক থেকে কম নাই। সব ধরনের উন্নত ফ্যাসিলিটি যা কিছু প্রয়োজন সবই পাবেন। হাউসকিপিং, রেস্টুরেন্ট, সব ইন্টারকম নাম্বারগুলো পাবেন। পাশাপাশি আমাদের স্যার যে ডিউটি সেলগুলো আছে এগুলো সবই আপনি 24 আওয়ার্স পাবেন স্যার। ঠিক আছে, যে ঠিক কোনো আছে। প্রয়োজনে কল দিতে পারবেন। ওকে ওকে। আর ফিশিং, বোটিং, সুইমিং এগুলো যে কোনো ইনফরমেশনের জন্য আপনি যে আমাদের রিক্রিয়েশন 550 হচ্ছে ইন্টারকম নাম্বার, আর এটা হচ্ছে আমাদের ডিউটি সেল। ওকে ওকে, ঠিক আছে। কল দিতে পারবেন স্যার। প্লিজ স্যার। এই হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়র। যেহেতু এটা একটা মাড হাউস, তো ভিতরের যেই পেইন্টিং এবং ওভারঅল অ্যাম্বিয়েন্সটা ওই রকমই রাখা হয়েছে যাতে একটা গ্রাম্য ফিল আসে। তবে এই গ্রামীণ পরিবেশের ভিতরে কিন্তু আপনি আধুনিক সকল ধরনের ব্যবস্থা পেয়ে যাবেন। ওয়াশরুমটা দেখতেই পাচ্ছেন, খুবই ক্লিন ছিল এবং ওয়াশরুমের ভিতরে যা যা প্রয়োজন সবকিছু একদম পারফেক্টলি ছিল। ভাইয়াটা আমাদেরকে মোটামুটি সবকিছু বুঝিয়ে বলে দিচ্ছিলেন যে কোথায় কি আছে এবং কোনটা কিভাবে ব্যবহার করা লাগে। তো এই ব্যাপারগুলো মানে ওনারা খুব আন্তরিকভাবে বুঝিয়ে দিয়ে গেছে। এখানে আমাদের জন্য একটা ছোট্ট মিনি ফ্রিজ আছে এবং লকারের ব্যবস্থাও ছিল, সাথে আমব্রেলা সহ মোটামুটি যা কিছু প্রয়োজন হয় একজন মানুষ একদিনের জন্য সবকিছুই ছিল। এগুলো হচ্ছে সারা রিসোর্টের ভিলা টাইপ, ভিআইপি যেই ভিলাগুলো আছে সেগুলো। এখানে কিন্তু অনেক প্রাইসি ভিলা আছে, যেমন 50-60 হাজার টাকার মতো প্রাইসের ভিলাও আছে। আর আমরা আজকে যেই মাড হাউসটায় এসেছি এটা নর্মালি হচ্ছে ওদের 11,000 টাকার মতো প্রাইস থাকে, কিন্তু আমরা ওদের একটা অফার চলছিল, সেই অফারে এসেছি, যেখানে দুজনের এক রাতের জন্য ব্রেকফাস্ট সহ 6,000 টাকার মতো, 5,914 টাকার মতো পড়েছে। এবং আমাদের সাথে এক্সট্রা একজন আছে, তার জন্য আপনাকে দিতে হবে 2,500 টাকা, সাথে সাথে ব্রেকফাস্ট আছে তার। হাই বলে দাও। রুমে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এরপর আমরা চলে যাই কায়াকিং করতে। এটা হচ্ছে ওদের আর্টিফিশিয়াল লেক। এই লেকটা খুব একটা গভীর না এবং এখানে আপনারা ফ্রিতেই কায়াকিং করতে পারবেন, এটা প্যাকেজের সাথে ইনক্লুডেড। এই পাশে যেই সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিডস কায়াকিং জোন। এখানে যদি 2-3-4 বছরের কোনো বাচ্চা থাকে তারা কিন্তু কায়াকিং করতে পারবে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বোটের মতো আছে এবং ওভারঅল ওদের পরিবেশ কিন্তু খুবই সুন্দর।
এটা হচ্ছে ওদের কিডস প্লে জোন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে আসলে এটা দেখার পরে দৌড়ে চলে যায় এবং ও ওই পুরো জায়গাটা খুবই এনজয় করে। এদিকে আসো, নামো নামো নামো, এদিক দিয়ে নামো। ইয়ে! সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ওদের মেইন টাওয়ার এবং এটার পাশাপাশি ওদের অনেকগুলো ভিলা আছে যেগুলো আমরা পরবর্তী সময়ে দেখতে পাবো। এই জায়গাটাকে সুইমিং পুল ভাবলে ভুল করবেন। এটা আসলে কোনো সুইমিং পুল না। দেখতে যদিও বেশ সুন্দর, এটা জাস্ট একটা রেস্টুরেন্টের ফ্রন্ট সাইড। সারা রিসোর্টের ৩-৪টা রেস্টুরেন্ট আছে যেগুলো যেকোনো একটাতে আপনি খাওয়া-দাওয়া করতে পারবেন। কিন্তু ওদের যেই মেইন রেস্টুরেন্ট সেটা হচ্ছে ক্লাব হাউস। সেটায় বুফে ব্রেকফাস্ট এবং বুফে ডিনার সহ বাদবাকি যা কিছু আছে সবকিছু সেখানেই হয়। এই মুহূর্তে আমরা পুরো জায়গাটা বাগিয়ে নিয়ে আরো একবার ঘুরছি। এই যে ভিলাটা দেখতে পাচ্ছেন এটা নাকি তাদের সবচাইতে সুন্দর ভিলা। মানে পুরা রিসোর্টের মধ্যে সবচাইতে সুন্দর ভিলা হচ্ছে এটা। আর এখানকার যেই পার নাইট কস্ট সেটা হচ্ছে ৳৩৩,০০০ নরমাল প্রাইস এবং ডিসকাউন্ট দিয়ে সেই প্রাইসটা হয় হচ্ছে আপনার ৳১৫,০০০ মতো। যদিও ডিসকাউন্ট সবসময় থাকে না, মাঝে মধ্যে থাকে। তবে ডিসকাউন্ট দেওয়ার পরে এটার প্রাইস থাকে ৳১৫,০০০ মতো। এবং এটা হচ্ছে ওদের লেক। এই লেকের মধ্যে আপনি চাইলে বোটিং, ফিশিং সবকিছু করতে পারবেন। আমার যেহেতু ফিশিং এর খুব শখ, আমি ফিশিং এর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। কিন্তু ওরা বলেছে যে পার আওয়ার ফিশিং এর জন্য ৳১,০০০ দেয়া লাগবে, মাছ পেলেও না পেলেও। এবং যদি আমি মাছ পেয়ে যাই সেটা আমাকে আলাদা করে কিনতে হবে। হ্যাঁ, তো আমার কাছে ব্যাপারটা ইয়া মনে হয় নাই। কারণ আমি মাছ পাবো কিনা সেটা তো আমি সিওর না। আর যদি এরকম হতো যে ফিশিং ফ্রি কিন্তু মাছ কিনে নেয়া লাগবে, সেটার হিসাব আলাদা ছিল। আমরা এখন জিপ লাইনিং করার জন্য আসলাম। এটা হচ্ছে এখানে ২টা জিপ লাইন আছে, একটা হচ্ছে লং জিপ লাইন এবং একটা হচ্ছে শর্ট। লংটার প্রাইস নর্মালি হচ্ছে ৳১,০০০ মতো এবং শর্টটা হচ্ছে ৳৩০০। কিন্তু যেহেতু এখন অফার চলতেছে সেহেতু লংটা সম্ভবত ৳৮৫০ এবং শর্টটা সম্ভবত ৳২০০। আমার ঠিক জানা নেই, আমি মানে ফাইনালটা জেনে আপনাদেরকে জানাই দিব। এবং এই মুহূর্তে আজকে হচ্ছে মে মাসের ২৯ তারিখ শেষের দিকে। এই সময়টাতে ওদের কিন্তু অফার চলে, সবগুলো রুমের উপর যা যা আছে সবগুলোর উপর কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে। তো আমরা আসলে ওই অফারটাতেই আসছি। এক কথা বলতে গেলে আপনার টাকাটা ওর্থ। এখানে ওদের যেই ফ্যাসিলিটি, যে ধরনের সার্ভিস, সেটা ওয়ার্ল্ড ক্লাস। এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ অন্যান্য যেই রিসোর্টগুলো আছে আপনি কম টাকা হয়তো রিসোর্টে যেতে পারবেন কিন্তু আপনার এক্সপিরিয়েন্স খারাপ হবে, কিন্তু এখানে এক্সপিরিয়েন্স খারাপ হওয়ার কোনো চান্স নাই। এখানে যারা কর্মরত আছেন, বাগি সার্ভিস বলেন বা অন্যান্য যেখানেই যারা আছেন তারা খুবই আন্তরিক এবং সবাই ওয়েল বিহেভড এবং ওয়েল এডুকেটেড। এটা তাদের সাথে কথা বললেই বোঝা যায়। সবাই খুবই ভদ্র এবং আপনাকে তারা সার্ভিস প্রোভাইড করার জন্য অপেক্ষা করে। তো এখন আমরা জিপলাইন করব, বাদ বাকিটা দেখা যাক। অসাধারণ, অসাধারণ অনুভূতি, আসলে বলে বোঝানো সম্ভব না। এই যে কোনো রিসোর্টে আপনি শুধুমাত্র এখানে না, আপনি যেখানেই যান, জিপ লাইনিং এর যদি কোনো অপশন থাকে আপনারা এটাকে মিস করবেন না, কোনোভাবেই মিস করবেন না। আমি এর আগে অন্যান্য জায়গায় জিপ লাইনিং করেছি, ইন্ডিয়াতে জিপ লাইনিং করেছিলাম এবং অন্যান্য জায়গাতেও জিপ লাইন করেছি, কিন্তু এটা হচ্ছে শর্টটা, সেটাও মোটামুটি ভালোই বড়। তো আমরা আগামীকালকে সকালে আবার লংটা করব।
তখন দেখাবো যে ওটা মানে কতটুকু বড়। ওনারা বলছে যে এখান থেকে এটা যতটুকু আছে তার থেকে 3 গুণ বেশি লম্বা ওইটা। তো আমরা সেটাও করব। ভিতরে ওদের টরের একটা শপিং আউটলেট ছিল এবং একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে যে ওদের যে প্রাইসিং এটা কিন্তু অন্যান্য বাহিরের যে রিসোর্টগুলো আছে সেগুলোর মতো ওভার প্রাইসড না, প্রাইস নর্মাল এবং সেই সাথে বেশিরভাগ আইটেমের উপরে কিন্তু ডিসকাউন্ট চলছিল। তো আপনারা কিন্তু ভিতরে যদি যান সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এই মুহূর্তে আমরা ডিনারের জন্য রেস্টুরেন্টে যাচ্ছি, ওদের যে ক্লাব হাউস রেস্টুরেন্ট আছে সেখানে। রাতের ডিনারটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড না, এটা আপনাকে এক্সট্রা কিনে খেতে হবে। এটা ক্লাব হাউস রেস্টুরেন্টের ভিতরে। নর্মালি বেশিরভাগ মানুষ এই রেস্টুরেন্টের ভিতরে খাওয়া দাওয়া করে। সকালে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা থাকে সেটাও এই রেস্টুরেন্টেই দেওয়া হয় এবং আমরা আজকে রাতে বুফে ডিনার করছি। কত প্রাইস পড়লো এবং খাবার কীরকম ছিল সেটা ভিডিওর পরবর্তীতে আমরা বলে দেব। তো কি কি আইটেম আছে সেটা আপনারা দেখতে থাকুন। এটা সারা রিসোর্টের ফুল ম্যাপ। এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কোথায় কি আছে এবং এটার একটা পিকচার নিয়ে কিন্তু আপনারা চাইলে রেখে দিতে পারেন এবং ঘোরাফেরার জন্য এটা অনেকটাই হেল্প করবে আপনাদেরকে। সকালে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি রেস্টুরেন্টে। গতকাল রাতে আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটাতেই। মজার ব্যাপার হচ্ছে ওদেরকে বললেই ওরা এই বাগিটা নিয়ে রুমের সামনে হাজির থাকে প্রতি বারই। আপনার যতবার ইচ্ছা আপনি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবেন। এটায় কিন্তু এক্সট্রা কোনো টাকা পয়সা দেয়া লাগে না, এটা কমপ্লিমেন্টারি সার্ভিস। তো এই ব্যাপারটা আমার কাছে ওদের যতগুলো ভালো ব্যাপার আছে তার মধ্যে অন্যতম। আপনাকে কষ্ট করে হাঁটতে হবে না, যেহেতু এদের এরিয়াটা অনেক বড়, তাই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কিন্তু মোটামুটি সময় লাগে। মেনুতে অনেকগুলো আইটেম ছিল এবং ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে আপনারা পুরো ব্যাপারটা দেখতে পারেন। আসলে এখানে এক একটা আইটেম আলাদা করে দেখানোর মতো কিছু নেই। ব্রেকফাস্ট বুফেতে যা কিছু থাকে ওইরকমই ছিল এবং খাবারের টেস্ট ওয়াজ, আই উইল সে ইট ওয়াজ গুড, নট সো ব্যাড বাট নট দ্য গ্রেট, ইটস গুড। খাবার দাবারের পর এখন আমরা সাইক্লিং করব। এগুলো হচ্ছে কিডস সাইকেল। এগুলো 30 মিনিটের জন্য 150। সিঙ্গেল যে সাইকেলগুলো আছে সেগুলো 30 মিনিটের জন্য 150, কিন্তু ডাবল বা ট্রিপল যে সাইকেলগুলো আছে সেগুলো 30 মিনিটের জন্য 250 করে। এখানে রাস্তা খুবই ভালো, তো আপনারা চাইলে এখান থেকে সাইক্লিং করতে পারেন। সারা রিসোর্টে কিন্তু হিউজ পরিমাণ অ্যাক্টিভিটিস আছে। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু চাইলে এগুলো ট্রাই করতে পারেন। এখান থেকে যে ওই লাইন ওই দিক পর্যন্ত উপরে ওঠার। আর এগুলো কিন্তু এক একটা ভিলা, এগুলোকে ট্রি হাউস ভিলা বলে। খুব ছোট, কিন্তু কাপলদের জন্য এটা খুবই ভালো হবে। ওইখানে সামনে আরো অ্যাক্টিভিটিস আছে। পুরা জায়গাটাই আসলে অ্যাক্টিভিটিস দিয়েই ভরপুর। তো যারা অ্যাক্টিভিটিসের এগুলোর শখ আছে এবং এসব জিনিস করতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো ট্রাই করতে পারেন। গতকাল দুপুরবেলা আমি এসেছি, এখন আজকে সকাল 10টা বাজে, আমাদের 12টার সময় চেক আউট। এর মাঝখানে আমরা গতকাল ঘোরাফেরা করলাম, জিপলাইন করলাম এবং আজকে আমরা বোটিং করব, সুইমিং করব এবং সাইকেল নিয়েছি, সাইক্লিং করছি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। রাতের খাবারের ব্যাপারটা বলতে গেলে ওনারা 1700 টাকা সামথিং নিয়েছে, যদিও আমি আগের যে রিভিউগুলো আছে সেগুলোতে দেখেছিলাম যে 1300 টাকার মতো বা 1400 টাকার মতো। হ্যাঁ, এখানে আসার পর দেখলাম যে 1700 টাকা। কিন্তু ওই খাবারটা, রাতের ডিনারটা আমার কাছে 1700 টাকার মানে মনে হয় নাই। এটা আমার কাছে একটু ওভার প্রাইস লাগছে। কিন্তু সকালের যে ব্রেকফাস্টটা ছিল ওইটা ভালোই।
রাতে সব খাবার যে খারাপ ছিল এমন না। একটা খাবার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে ওদের লাইভ কিচেনে হোয়াইট সস পাস্তা দেয়। সেই পাস্তাটা ওরা বানিয়ে দিয়েছিল, সেটা খুবই ভালো ছিল। কিন্তু বাদবাকি কোনো খাবারই আসলে আমার তেমন ভালো লাগেনি। ওদের ডেজার্ট আইটেমগুলো খুবই বাজে ছিল। ভেতরে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে। এর ভেতরে মুরগি আর ২-৪টা হরিণ ছাড়া অন্য কোনো পশু পাখি নেই। আমি আশা করব এর ভেতরে আরো কিছু পশু পাখি এড করার জন্য। তাহলে এই ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হবে। এখানে সচরাচর খুব একটা মানুষ আসে না। আমরাই গিয়েছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্য। আজকের মোটামুটি সব ধরনের অ্যাক্টিভিটিস শেষ। এখন বাকি ছিল সুইমিং পুলটা। সুইমিং পুল দেখার পর এক কথা হচ্ছে মন খুশি হয়ে গেছে, কারণ ওদের সুইমিং পুলটা বেশ বড়। এবং তার চাইতে ভালো ব্যাপার হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু এক্সট্রা সুইমিং পুল আছে, যেখানে গভীরতা একদমই নাই। হ্যাঁ, ছোট বাচ্চা যারা ১-১.৫ বছরের বাচ্চা আছে তারাও কিন্তু খেলাধুলা করতে পারবে। আমার বাবুর বয়স মাত্র ১.৫ বছর। এখানে দেখতে পাচ্ছেন যে ওর হাঁটু সমান পানি। আর এটা একটু বড় বাচ্চা যারা আছে, ২-২.৫ বছর বা ৩ বছর, তাদের জন্য। আর এই সুইমিং পুলটা হচ্ছে বড়দের জন্য। পাশে কিন্তু তাদের জিমও আছে। জিমটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এবং এই হচ্ছে মোটামুটি ভিউ। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু পুরোটা ইয়ে করা, বাউন্ডারি করা। তো বাহির থেকে কোনো মানুষ কিন্তু আপনাদের শাওয়ার করা বা এই সুইমিং পুলে নামছেন সেটা কিন্তু দেখতে পারবে না। তো এই ব্যাপারটা ভালো। এই মুহূর্তে আমরা রুম থেকে চেক আউট করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা এই রিসোর্টে যাবেন কি যাবেন না সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কাছে মনে হয়েছে যদি রেগুলার প্রাইস হয় সেক্ষেত্রে এখানে ১১-১২ হাজার টাকা বা তার চাইতে বেশি টাকা দিয়ে যাওয়া এক রাতের জন্য আমার কাছে বর্দি মনে হয়নি। যদি আপনাদের কাছে মনে হয় সেক্ষেত্রে আপনারা যেতে পারেন। আর অফার প্রাইসটা দারুণ ছিল। ৪-৫ হাজার টাকা দিয়ে এই ধরনের একটা 5 স্টার টাইপের রিসোর্ট খুবই ভালো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।